আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেশের বিভিন্ন বন্দর বিদেশি কোম্পানিগুলোর মাধ্যমে পরিচালনার নামে তাদের হাতে ইজারা দেওয়া হচ্ছে বা তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, এমন অভিযোগে দেশের বিভিন্ন মহলে তো অস্থিরতা কাজ করছেই। বিভিন্ন সংগঠনের প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি চলছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও আপত্তি জানানো হয়েছে এসব ক্ষেত্রে। কিন্তু সরকারের পক্ষ থেকে তো এখনো পর্যন্ত কারোর সঙ্গে কোনো ধরনের কোনো চুক্তি হয়নি, সেদিক থেকে তো আমাদের আশ্বস্ত হওয়ার কথা। কিন্তু যা শোনা যাচ্ছে তার চেয়েও ভয়ঙ্কর কিছু ঘটেছে অথবা ঘটতে যাচ্ছে। দেশের সবচেয়ে বড় যে কন্টেইনার টার্মিনাল, চট্টগ্রামের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল, সেটি সরকারের মধ্য থেকে দুবাই ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি করার জন্য একটা তৎপরতা খবর আমরা বেশ জোরে সোরে জানতে পারছি বিশেষ স্বার্থের জায়গা থেকে। সেই ধরনের কোনো চুক্তি তাদের সাথে হওয়ার আগেই ডিপি ওয়ার্ল্ডের ৩৪ জন কর্মকর্তা নাকি চট্টগ্রামের নিউ মরিন কন্টেনার টার্মিনালে প্রবেশ করেছেন এবং সেখানে তারা বিভিন্ন বিষয়ে খবরদারি করছেন। আরও মজার বিষয় হচ্ছে, এই ৩৪ জন কর্মকর্তার মধ্যে ২১ জনই ভারতীয় নাগরিক, যেই ভারতের সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের নানান পর্যায়ে চরম টানাপোড়েন চলছে। রাজনৈতিকভাবে, কূটনৈতিকভাবে, ব্যবসা বাণিজ্যিক জায়গা থেকে সরকারের সঙ্গে চরম একটি দ্বান্দ্বিক অবস্থা বিরাজ করছে। সেখানে আবার এই যে ২১ জন ভারতীয় নাগরিক যে চট্টগ্রাম নিউ মুরিং কন্টেনার টার্মিনালে প্রবেশ করলেন, তাতে আর সরকারের কোনো আপত্তি নেই, কোনো ধরনের কোনো তাদের বিরুদ্ধে অবস্থান নেই, তাতে সরকার কিছু যায় আসে না। বিষয়টি হচ্ছে, গত ১৫ই এপ্রিল দুবাইয়ের যে প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড, তার ডেপুটি জেনারেল ম্যানেজার তানভীর হোসেন, তিনি চট্টগ্রাম পোর্টের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের কাছে গেট পাসের আবেদন করেন এবং তার পরদিনই বন্দর কর্তৃপক্ষ তাদেরকে এনসিডিতে অর্থাৎ নিউ মুরিং কন্টেনার টার্মিনালে প্রবেশের অনুমতি দেন। সেই ২১ জন ভারতীয় নাগরিক সহ যে ৩৪ জন সেখানে প্রবেশ করেন, তাদের মধ্যে আর কোন কোন দেশের নাগরিক ছিলেন? দক্ষিণ আফ্রিকা, আরব আমিরাত, নেদারল্যান্ডস, বাংলাদেশ, নাইজেরিয়া, পাকিস্তান এবং ফিনল্যান্ডের নাগরিকরা। তার মধ্যে দু একজন বাংলাদেশি নাগরিকও ছিল যারা ডিপি ওয়ার্ল্ডে কাজ করেন। যাই হোক, এই যে চুক্তি হবে সেটি তো G2G ভিত্তিতে হবে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট পর্যায়ে চুক্তি হবে এবং সব কিছু বিবেচনা করা অবস্থায় রয়েছে। এই বিবেচনামূলক অবস্থায় থাকাকালীনই এই কর্মকর্তারা সেখানে কিভাবে প্রবেশ করে তারা দখলদারিত্বের একটা পর্যায়ে পৌঁছে যান এবং অনেকে এটিকে দখলদারিত্বের সঙ্গে তুলনা করছেন। চট্টগ্রামের জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, তিনি বলছেন যে ডিপি ওয়ার্ল্ডকে এখন তো ইজারা দেওয়া হয়নি, অথচ তাদের কর্মকর্তারা বন্দরের ভেতরে ঘোরাফেরা করছেন এবং তাদেরকে যাতে ভবিষ্যতে আর দেখা না যায় সেই দিক বিবেচনার জন্য হুঁশিয়ারিও তারা উচ্চারণ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্দেশ্যে। আবার চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক মোহাম্মদ ইব্রাহিম খোকন, তিনি গণমাধ্যমকে বলছেন যে এই কর্মকর্তারা টার্মিনালের মধ্যে ঢুকে তারা কি কারণে ঢুকেছে, তারা বিভিন্ন কারিগরি বিষয় পর্যবেক্ষণ করবে, এই অজুহাতে ঢুকেছেন। এই অজুহাতে ঢুকে তারা বলছেন কেউ কেউ এই কক্ষটি আমার, এটি আমার লাগবে। আবার কেউ আবার যন্ত্রপাতি পরীক্ষা করে জেনে নিচ্ছেন যে বর্তমান কর্মীদের সবাই এগুলো পরিচালনা করতে পারেন কিনা। মানে এই অধিকার তাদেরকে কে দিয়েছে? কোন বিবেচনার ভিত্তিতে তারা এখানে গিয়ে এই ধরনের খবরদারি করছেন? এ তো স্পষ্টত দখলদারিত্বের নজির। ইব্রাহিম খোকন তিনি এও বলছেন যে আমরা সরকারকে ১৬ জুন পর্যন্ত সময় দিচ্ছি, এর মধ্যে বিদেশি অপারেটরদের ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করতে হবে, নয়তো তারা ২২ জুন থেকে আন্দোলনে যাবে, কর্মবিরতিতে যাবে। চট্টগ্রামের যে নিউ মুরিং কন্টেনার টার্মিনাল, আমরা জানি যে এটা ২০০৭ সালে ৮,০০০ কোটি টাকা খরচ করে এটি নির্মাণ করা হয়েছিল এবং এটি বর্তমানে মানে এখান থেকে বছরে ১,০০০ কোটি টাকা লভ্যাংশ আসছে।
সারা দেশে যেই কন্টেইনার পণ্য ওঠানামা করে তার 55% নিউ মরিন কন্টেইনার টার্মিনালে ওঠানামা করে। এরকম লাভজনক হওয়া সত্ত্বেও কেন বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে সেই প্রশ্ন অনেক আগে থেকে উঠেছে। এবং বর্তমানে এই কন্টেনার টার্মিনালটি যারা পরিচালনা করছে তারা বাংলাদেশি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। সাইফ পাওয়ারটেকের সঙ্গে আবার বন্দরের চুক্তি আগামী 6 জুলাই শেষ হচ্ছে। আর এজন্যই কি তড়িঘড়ি করে এই যে জুনের 2-3 তারিখ এর মধ্যেই চট্টগ্রামের এই নিউ মরিন কন্টেনার টার্মিনালে ডিপি ওয়ার্ল্ডের কর্মকর্তারা ঢুকে পড়েছেন দখলে নেওয়ার জন্য, যাতে অন্য কেউ প্রবেশ করতে না পারে, অন্য কারোর সঙ্গে চুক্তি হতে না পারে। এটি কি ভয়ঙ্কর একটি সংবাদ। আমরা এও জানি, যেটি বলতে হয় যে এই টার্মিনালটি বিদেশিদের হাতে তুলে দিতে আওয়ামী লীগ সরকারের সময়ও আলোচনায় এসেছিল। আওয়ামী লীগ সরকারও এটি বিদেশিদের হাতে পরিচালনার জন্য দায়িত্ব দিতে চেয়েছিল, কিন্তু একটা পর্যায়ে তা থেমে যায়। আওয়ামী লীগ সরকার যেসব কাজ, যেসব উদ্যোগ গ্রহণ করেছিল, বর্তমান সরকার এসে সব ওলটপালট করে দিচ্ছে। সব বিভিন্ন প্রতিষ্ঠানের নাম থেকে শুরু করে যাবতীয় সব কিছুই, তো বিচার ব্যবস্থারও অনেক কিছু এখন এক্সাম্পল হিসেবে আসছে। সেইখানে আওয়ামী লীগের এই যে একটি উদ্যোগ ছিল, সেই উদ্যোগটি আবার তারা পুনরুজ্জীবিত করছে মৃত অবস্থা থেকে। এর কারণটি কি? কারণটি খুবই সহজ, আমরা তো অনুমান করতে পারি। এবং আওয়ামী লীগ যখন এই উদ্যোগটি গ্রহণ করেছিল তখন অনেকের আপত্তির মুখে, বিশেষ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, তারা প্রবল আপত্তি জানিয়েছিল, বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছিল, যার কারণে আওয়ামী লীগ শেষমেশ এই চুক্তিটি করতে পারেনি, বিদেশিদের হাতে বা তাদের মাধ্যমে পরিচালনার কাজটি তারা করতে পারেনি। কিন্তু এখনো বিএনপি থেকে শুরু করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন এই ধরনের চুক্তি যাতে না হয় তার জন্য তো তারা হুঁশিয়ারি উচ্চারণ করছে। বিশেষ করে সেনাবাহিনীর পক্ষ থেকেও তো বন্দর অন্যদের হাতে তুলে না দেওয়ার জন্য একটা বক্তব্য আমরা তাদের কাছ থেকে পেয়েছি, স্পষ্ট বক্তব্য। এবং করিডোরে বন্দর সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যেন হুমকির মুখে না পড়ে সে বিষয়েও তারা হুঁশিয়ারি দিয়েছে, এবং তারা শেষ রক্তবিন্দু পর্যন্ত তারা চেষ্টা চালাবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, এমন কথাও আমরা শুনেছি। সেখানে কোনো ধরনের চুক্তির আগেই ডিপি ওয়ার্ল্ডের কর্মকর্তারা চট্টগ্রাম নিউ মরিন কন্টেনার টার্মিনালে ঢুকে পড়ে খবরদারি করবে, এক ধরনের দখলদারিত্ব বজায় রাখবে, এটি কিভাবে সম্ভব? অনেক বড় প্রশ্ন এটি। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।